আসসালামু আলাইকুম বন্ধুগণ। আমরা গিয়েছিলাম কক্সবাজারে। আসলে যেদিন গিয়েছিলাম সেদিন রাত্র হওয়ার কারণে আমরা ভিডিও করতে পারিনি। তো কক্সবাজার থেকে ফেরার পথে ঠিক মাগরিবের সময় আমরা এই ভিডিওটি ধারণ করেছি। এটা হচ্ছে কক্সবাজার থেকে ফেরার পথে চট্টগ্রাম আগে কর্ণফুলী টানেল। আমরা চিন্তা করলাম যে ভিডিওটি ধারণ করে আপনাদের সঙ্গে শেয়ার করি। কর্ণফুলী টানেলে পূর্ব প্রান্তে সুন্দর মনোরম দৃশ্য। আমরা কিছুক্ষণের মধ্যেই টোল প্লাজার কাছে পৌঁছে যাব টানেলের টোল দেওয়ার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন যে সুন্দরভাবে একটা গেট করা, এখানে সুন্দর সুন্দর বাতি জ্বালানো, যা এই টোল প্লাজার গেটকে শোভা বাড়িয়ে দিয়েছে। আমরা টোল দেওয়ার উদ্দেশ্যে গাড়ি স্পিড কমিয়ে দিয়েছি। কিছুক্ষণের মধ্যে আমরা টোল দেওয়ার উদ্দেশ্যে আমরা থামবো। একদম সম্পূর্ণ ফ্রি পেয়েছি আমরা এই লাইনটা। আমরা টোল দেওয়ার জন্য নির্দিষ্ট পরিমাণ টোল দেওয়ার জন্য নির্দিষ্ট স্থানে দাঁড়িয়ে গেলাম। অটোমেটিক্যালি গেটটা বন্ধ হয়ে গিয়েছে। টোল দেওয়ার পরে কম্পিউটার আমাদেরকে সিগন্যাল দেবে যে টোল দেওয়া হয়েছে, আপনারা যান। সে পর্যন্ত অপেক্ষা করছি। সুন্দর আশেপাশের দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করছি। আসলে সূর্য একদমই ডুবে গেছে, মাগরিব আজানও দিয়ে দিয়েছে। আমাদেরকে গেট খুলে দেওয়া হলো টানেলের ভিতরে প্রবেশ করানোর জন্য। আল্লাহর নামে আমরা রওনা দিলাম, টানেলের ভিতরে প্রবেশ করব। এই পার থেকে নদীর তলদেশ হয়ে আমরা চট্টগ্রাম যাচ্ছি। সুন্দর মনোরম দৃশ্য, সুন্দর স্থাপত্যের অবর্ণনীয় একটা দৃশ্য, যা রাস্তার দুই পাশ এবং মায়াবী পরিবেশ এর সৃষ্টি করেছে। আমরা কর্ণফুলী টানেলের উদ্দেশ্যে এই পার থেকে আমরা রওনা হয়েছি। চমৎকার রাস্তা, একটুটুকুনও আপনি কেউ টের পাবেন না যে কত গতিতে গাড়ি চলছে। একদম সুন্দর পিচ ঢালা রাস্তা, যাকে বলা হয় স্থাপত্য নিদর্শন। অনেক উন্নত দেশের সঙ্গে পাল্লা দিয়ে আসলে এই রাস্তাটা করানো হয়েছে, যা অনেকের কাছে ঈর্ষণীয় হয়ে থাকবে। এত সুন্দর রাস্তা। কিছুক্ষণের মধ্যে আমরা টানেলের ভিতরে প্রবেশ করব। আপনারা দেখছেন টানেলের প্রবেশের পূর্বে সুন্দর একটা উপর দিয়ে একটা চমৎকার কি যেন কারুকাজ করা। আমরা এখনই টানেলের ভিতরে প্রবেশ করছি। আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করেছি পর্যাপ্ত আলোর মধ্যে একটা নদীর তলদেশে, কর্ণফুলী নদীর তলদেশে সুন্দর একটি টিউবের মধ্যে রাস্তাটা করানো হয়েছে, যা যানজট নিরসনে এবং সময়কে বাঁচানোর উদ্দেশ্যে পরিকল্পিতভাবে সুন্দর একটা বিষয় এখানে করা হয়েছে। বন্ধুগণ, আমি দেখেছি বিশ্বের অন্যান্য দেশের সাথে তাল মিলিয়ে এইটা করা হয়েছে। এখানে ভিতরে পর্যাপ্ত অক্সিজেন থাকার লক্ষ্যে বিভিন্ন কৌশল অবলম্বন করা হয়েছে এবং এই টানেল থেকে যে কার্বন ডাইঅক্সাইড বের হবে সেটার ব্যবস্থা রাখা হয়েছে। চমৎকার একটি টানেল। কিছুদিন পূর্বেই আমি দেখেছিলাম লন্ডনের ব্ল্যাক হোল টানেল, আপনাকে দেখিয়েছি। তার চেয়েও উন্নত মনে হয়েছে আমাদের এই কর্ণফুলী টানেল। চমৎকার স্থাপনা নিদর্শন, সুন্দর পরিবেশ, যে যার মতো লাইন মেনে এগোচ্ছে। ভিতরে ঢুকার পরে কেন যেন একটু কানের মধ্যে শো শব্দ হচ্ছে। এই টানেল চমৎকারভাবে এগিয়ে যাচ্ছে। পর্যাপ্ত আলো, পর্যাপ্ত নিরাপত্তা এবং সুন্দর রাস্তা, যেমন মনোমুগ্ধকর পরিবেশ সময়কে অনেকটা বাঁচিয়ে দিয়েছে আমাদের। আমরাও মনের আনন্দে চলছি। এতটাই সুন্দর যে আসলে যে
না প্রবেশ করবে বা এই রাস্তাটা যে অতিক্রম না করবে সে বুঝতেও পারবে না কতটা সুন্দর এই আমি কিন্তু ইন্টু দিয়ে কর্ণফুলী টানেল। আমি পরে এটার ওভারলেতে ভয়েস দিব, নয়েজ আউট করে দেয়া দীর্ঘ পথ আমাদেরকে কয়েক মিনিটের মধ্যে, ভিডিওটা থেকে। প্রায় 8-10 মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাবো ইনশাল্লাহ। আমরা কিছুক্ষণের মধ্যেই হয়তো টানেল শেষ হয়ে যাবে, আমরা উপর উঠবো। অলমোস্ট আমি উঠে গেছি। চমৎকার, আলহামদুলিল্লাহ। আমরা সম্ভবত উপরে উঠছি, উঠে গেলাম আলহামদুলিল্লাহ। একদম সফলভাবে আমরা টানেল ভ্রমণ সমাপ্ত করলাম। এবার আমরা চট্টগ্রামে চলে আসছি। ওঠার আগেও একটা যেমন স্থাপত্য নিদর্শন দেখলাম, ওটা পরেও দেখলাম। আমরা কি মনোমুগ্ধ রাস্তাটা পেলাম, সুন্দর। আপনাদের সবার ভালো লাগবে আশা করছি। আমরা চলে আসছি একদম রাস্তার মাথায়। চমৎকার পরিবেশ, দুই পাশে স্থাপনা ছিল চমৎকার, সম্ভবত ভেঙে ফেলা হয়েছে, বুঝতে পারছি। যে কারোরই মায়াবী মনের পরিবেশ সৃষ্টি করবে। এই পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আল্লাহ বারাকাতুহু। হাফেজ।